স্টাডি এবং ইউটিউব চ্যানেল। আজ পশ্চিমবঙ্গের জেলাগুলোর নাম এবং তাদের সংক্ষিপ্ত বিবরণ নিয়ে আজ এই ক্লাস। তো দেখে নেওয়া যাক আজকের কি রয়েছে প্রশ্ন। পশ্চিমবঙ্গের জেলা কয়টি এবং কী কী? বর্তমানে পশ্চিমবঙ্গের জেলা 23টি এবং তাদের নামগুলি হল কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ। 1947 সালে পশ্চিমবঙ্গের মোট কয়টি জেলা ছিল? এখন 23টি জেলা রয়েছে, কিন্তু 1947 সালে যখন ভারত স্বাধীন হয় তখন কিন্তু এই 23টি জেলা থাকেনি। তো 1947 সালে পশ্চিমবঙ্গে মোট 14টি জেলা ছিল এবং সেগুলি হলো কলকাতা, চব্বিশ পরগনা, হাওড়া, নদিয়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ, পশ্চিম দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি। এই জেলাগুলি ছিল। আমরা এখানে দেখতে পাই যে এটা পশ্চিমবঙ্গের ম্যাপ এবং ম্যাপে নির্দিষ্ট জায়গায় মার্কিং করা আছে যে কোন জেলায় নাম্বারিং আছে পাশাপাশি, সেখান থেকে আমরা দেখে নিতে পারি। তো দেখা যাক পশ্চিমবঙ্গের জেলাগুলির নাম এবং তাদের সংক্ষিপ্ত বিবরণ। কলকাতা। কলকাতা প্রতিষ্ঠা হয় 1947 সালে। জেলা সদর কলকাতা, আয়তন 185 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 44,86,679। উত্তর চব্বিশ পরগনা, এটি প্রতিষ্ঠা হয় 1986 সালে এবং এর জেলা সদর হলো বারাসাত, মহকুমা ব্যারাকপুর, বারাসাত, বনগাঁ, বসিরহাট, বিধাননগর, এগুলি তার মহকুমা রয়েছে এবং এর আয়তন 4098 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 10 লক্ষের কাছাকাছি, 10 লক্ষ প্লাস। দক্ষিণ চব্বিশ পরগনা প্রতিষ্ঠা হয় 1986 সালে এবং জেলা সদর আলিপুরদুয়ার, মহকুমা বারুইপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, আলিপুর এবং এর আয়তন 9,960 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 81,53,176 কিলোমিটার। পরবর্তী হাওড়া। হাওড়া প্রতিষ্ঠা হয় 1947 সালে এবং জেলা সদর হাওড়া, মহকুমা হাওড়া, উলুবেড়িয়া, আয়তন 1,467 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 48,41,638 জন। এটা কিন্তু 2011 জনগণনা অনুযায়ী এটা রয়েছে, কিন্তু এখন বর্তমানে যদি দেখা যায় এর চাইতে অনেক বেশি রয়েছে, কিন্তু 2011 জনগণনা অনুযায়ী আমাদের করতে হবে, পরীক্ষাও তাই আসবে। তাই নদিয়া প্রতিষ্ঠা হয়েছিল 1947 সালে। জেলা সদর কৃষ্ণনগর, মহকুমা কৃষ্ণনগর, কল্যাণী, রানাঘাট, তেহট্ট। মুর্শিদাবাদ প্রতিষ্ঠা হয় 1947 সালেই। জেলা সদর রয়েছে বহরমপুর, মহকুমা বহরমপুর, ডোমকল, লালবাগ, কান্দি, জঙ্গিপুর। পুরুলিয়া প্রতিষ্ঠা হয় 1956 সালে। জেলা সদর পুরুলিয়া, মহকুমা পুরুলিয়া পূর্ব। পুরুলিয়ার পশ্চিম রঘুনাথপুর, আয়তন 6,259 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 29,27,965। বীরভূম প্রতিষ্ঠা হয় 1947 সালে। জেলা সদর সিউড়ি, মহকুমা সিউড়ি, বোলপুর, রামপুরহাট। বাঁকুড়া প্রতিষ্ঠিত হয়েছিল 1947 সালে। জেলা সদর বাঁকুড়া, মহকুমা বাঁকুড়া, খাতড়া, বিষ্ণুপুর, আয়তন 6,882 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 35,96,292। পূর্ব বর্ধমান প্রতিষ্ঠা হয় 1947 সালে। ভারত স্বাধীন হয় কখন? 1947 সালে 15ই আগস্ট এবং সেই সময় এই জেলাগুলি ছিল। পূর্ব বর্ধমান, জেলা সদর বর্ধমান, মহকুমা কী রয়েছে? কালনা, কাটোয়া, পূর্ব বর্ধমানের উত্তর এবং বর্ধমান দক্ষিণ, আয়তন 7,024 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 77,23,663। পরবর্তী পশ্চিম বর্ধমান প্রতিষ্ঠা হয় 2017 সালে। জেলা সদর আসানসোল, মহকুমা আসানসোল, দুর্গাপুর এবং আয়তন 1,603 বর্গ কিলোমিটার। পরবর্তী হুগলি প্রতিষ্ঠা হয় 1947 সালে। জেলা সদর চুঁচুড়া, মহকুমা চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুর, আরামবাগ, আয়তন 3,149 বর্গ কিলোমিটার। পূর্ব মেদিনীপুর প্রতিষ্ঠা হয় 2002 সালে। জেলা সদর প্রথমে ছিল মেদিনীপুর এবং পরবর্তীকালে 1947 সালে মেদিনীপুর ছিল এবং পরবর্তীকালে 2002 সালে পূর্ব মেদিনীপুর ভাগ হয় এবং পশ্চিম মেদিনীপুরকে দুই ভাগে ভাগ করা হয়। তো প্রতিষ্ঠা হয় 2002 সালে। জেলা সদর তমলুক, মহকুমা তমলুক, হলদিয়া, এগরা এবং কাথি।
পশ্চিম মেদিনীপুর প্রতিষ্ঠা হয় 2002 সালে, জেলা সদর মেদিনীপুর, মহকুমা খড়গপুর, মেদিনীপুর এবং ঘাটাল। আয়তন 9,296 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 59,43,300। কোচবিহার কোচবিহার প্রতিষ্ঠা হয় 1950 সালে, জেলা সদর কোচবিহার, মহকুমা কোচবিহার, দিনহাটা, মাথাভাঙ্গা, মেকলিগঞ্জ, তুফানগঞ্জ। আয়তন 3,387 বর্গ কিলোমিটার। কালিম্পং কালিম্পং প্রতিষ্ঠা হয় 2017 সালে, জেলা সদর কালিম্পং, মহকুমা কালিম্পং। আলিপুরদুয়ার প্রতিষ্ঠা হয় 2014 সালে, জেলা সদর আলিপুরদুয়ার। আয়তন 3,383 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 15,40,000। তো পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলে অবস্থিত একটি জেলার নাম কি? ডুয়ার্স অঞ্চলে অবস্থিত একটি জেলা আলিপুরদুয়ার। পরবর্তী, ডুয়ার্সের রানী কাকে বলা হয় এবং এটি পশ্চিমবঙ্গের কততম জেলা? আলিপুরদুয়ার। এবং এই আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গের 20তম জেলা। পরবর্তী, আলিপুরদুয়ার জেলার দক্ষিণ খয়েরবাড়ি পর্যটন কেন্দ্র রয়েছে। হ্যাঁ, উল্লেখযোগ্য বিষয়, আলিপুরদুয়ার জেলার দক্ষিণে খয়েরবাড়ি পর্যটন কেন্দ্র রয়েছে। পরবর্তী প্রশ্ন, জলদাপাড়া অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত এবং কিসের জন্য এটি বিখ্যাত? জলদাপাড়া আলিপুরদুয়ার জেলায় অবস্থিত এবং এখানে একশৃঙ্গ গন্ডারের জন্য এটি বিখ্যাত। পরবর্তী, দার্জিলিং প্রতিষ্ঠা হয়েছিল 1947 সালে, জেলা সদর দার্জিলিং, মহকুমা দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, শিলিগুড়ি। আয়তন 3,149 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 18,42,034 জন। এই যে প্রশ্নগুলি, এগুলি বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং সেই প্রশ্নগুলি আমরা কিন্তু এখানে তুলে ধরেছি। পশ্চিমবঙ্গের উত্তরতম জেলার নাম কি? দার্জিলিং। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কোনটি? উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়িকে বলা হয়। দার্জিলিংয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? দার্জিলিংয়ের সান্দাকফু এবং এর উচ্চতা 3,636 মিটার। জলপাইগুড়ি প্রতিষ্ঠা হয়েছিল 1947 সালে, জেলা সদর জলপাইগুড়ি, মহকুমা জলপাইগুড়ি, মালবাজার, আলিপুরদুয়ার এবং এর আয়তন 6,227 বর্গ কিলোমিটার। ঝাড়গ্রাম প্রতিষ্ঠা হয় 2017 সালে, জেলা সদর ঝাড়গ্রাম, মহকুমা ঝাড়গ্রাম এবং আয়তন 3,037 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 11,36,548 জন। উত্তর দিনাজপুর প্রতিষ্ঠা হয় 1992 সালে, জেলা সদর রায়গঞ্জ, মহকুমা রায়গঞ্জ, ইসলামপুর এবং আয়তন 3,140 বর্গ কিলোমিটার। দক্ষিণ দিনাজপুর প্রতিষ্ঠা হয় 1992 সালে, জেলা সদর বালুরঘাট, মহকুমা বালুরঘাট, গঙ্গারামপুর এবং আয়তনের 2,219 বর্গ কিলোমিটার। মালদহ প্রতিষ্ঠা হয় 1947 সালে, জেলা সদর ইংলিশ বাজার, মহকুমা চাঁচল, মালদহ এবং এর আয়তন 3,733 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 39,97,900। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি? পশ্চিমবঙ্গের বড় জেলা দক্ষিণ 24 পরগনা। 1986 সালে 1 মার্চ 24 পরগনা জেলাকে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এই দুই ভাগে ভাগ করা হয়েছে এবং দক্ষিণ 24 পরগনা জেলাটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের দক্ষিণ দিকের একটি জেলা। পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি? পশ্চিমবঙ্গের ছোট জেলা হলো কলকাতা এবং এই জেলায় নগরের আয়তন, এই অতি মহানগরটির আয়তন 208.6 বর্গ কিমি এবং মহানগরের আয়তন 1,886.67 বর্গ কিমি। 2011 সালে জনগণনা অনুযায়ী কলকাতার জনসংখ্যা 44,96,694 জন। তো যদি আমাদের এই ক্লাস ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কমেন্টের মাধ্যমে জানাও আর তোমাদের কীরকম কী ক্লাস লাগবে, কোন